এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত গাজীপুরের স্কুল ছাত্র বাপ্পি। বিকলাঙ্গ দেহ নিয়ে বিছানায় শুয়ে কাটাচ্ছে আন্দোলনের এর সম্মুখ যোদ্ধা। তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে দরিদ্র পরিবারটি। অনাগত ভবিষ্যতের কথা ভেবে অনিশ্চয়তার দিন পার করছে তারা। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ময়মনসিংহের গফরগাঁও থেকে গাজীপুরের মাওনা এলাকায় এসে ভাড়া বাসায় থাকতেন মোজাম্মেল হক। কোনো রকমে তুলার ব্যবসা করে 5 সদস্যের সংসারে হাল ধরেছিলেন তিনি। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। 3 আগস্ট সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আহত হয় তাদের স্কুল পড়ুয়া ছেলে বাপ্পি। একমাত্র ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুরো পরিবার। এরই মধ্যে কয়েক লাখ টাকা ধার দেনা করতে হয়েছে। সরকারিভাবে 1 লাখ টাকা পেলেও তা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। বিছানাকে নিত্যসঙ্গী করে নিষ্পলক দৃষ্টিতে বই নেড়েচেড়েই সময় কাটছে বাপ্পির। আইসি 14 দিন পরের থেকে আমার প্রচন্ড ব্যথা করে পায়ের মধ্যে, আর ব্যথা কামড়ায় জলে রগে টানা দিই। আজকেও ঘুমাইছিলাম সারা রাত হজাক। সকাল 8টা-9টার দিকে একটু ব্যথা কমছে, যে একটু আগে ঘুমাইছি। সরকারের আবেদন চাই আমার সুস্থ করুক, যদি আমার লাগে বিদেশ নিয়ে সুস্থ করার জন্য বিদেশে নিয়ে যাও। বাপ্পির এমন করুণ দশায় হতবিহ্বল পুরো পরিবার সহ স্বজনরা। তার অনাগত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে দরিদ্র পরিবারের সদস্যদের। ভাইয়া আন্দোলনের প্রথম থেকে ছিল। 3 আগস্টে গুলি লাগছে। আগে যখন ভাইয়া সুস্থ ছিল তখন আমরা একসাথে খেলাধুলা অনেক কিছু করতাম। এখন ভাইয়া শুয়ে থাকে, কিছু করতে পারি না, শুধু ওর ব্যথা করে ওর সাথে থাকতে হয়। আমার পরিবারে অনেক আশা ছিল আমার বাইরে নিয়ে কিছু একটা ভবিষ্যতে করবে, তাকে একটা ভালো ব্যবসা ধরে দেবে বা দেশের বাইরে পাঠাবে। কিন্তু আন্দোলনে যাওয়ার পর তার গুলি লাগা করে তার অবস্থা তেমন অনেক খারাপ হয়ে গেছে। রাত্রে তো একদমই ঘুমাইতে পারে না, কান্নাকাটি করে, চলাফল করে, ব্যথা করে। আমাদের পরিবার একটাই চাওয়া থাকবো যে আমাদের ফ্যামিলিতে একটু সাহায্য করুক। 3টা মেয়ে, একটা ছেলে। আমার ছেলে আন্দোলনে গেছে ক্লাস 9-এ পরেও শ্যামা মডেলে। তো আমার ছেলে এখন আন্দোলনে গিয়ে এখন ওর জীবন অন্ধকার, বা ওর কোনো ভবিষ্যৎ দাঁড়াইতে পারবো কিনা এটা কেউ বলতে পারে না, উপর আল্লাহ ছাড়া। ওর মাজন নিষ্পন্থরীয় অবশ। তো আমরা ওর চিকিৎসা করছি। আগস্টের 3 তারিখে গুল্লি খাইছে। আমরা অনেক হাসপাতালে নিয়েছি, কোনো হাসপাতালে রাখে নাই। লাস্টে আমরা 11 নম্বর সেক্টর মিরপুরে লেকভিউতে ওর চিকিৎসা করছি, ওখানে অপারেশন করানো হয়েছে। আমাদের ছোটখাটো একটা ব্যবসা ছিল, ওর পিছনে দৌড়া রাব্বু ব্যবসাটা হাত থেকে চলে গেছে। তো আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এই পরিবারটা খুব সচ্ছল না, অসচ্ছল পরিবার। এই পরিবারের এই ছেলেরা আজকে পঙ্গু হয়ে বসে রয়েছে। তারে কতটুকু সরকার দেখছে বা উপদেষ্টারা দেখছে এটা আমি জানি না। সামনের সারি যোদ্ধা হিসেবে পুলিশের গুলিতে আজকে তার জীবনটা বিপন্ন। আমরা এই ছেলেটার উপযুক্ত চিকিৎসা যদি সরকার করে এটাই দাবি করছে আর কি এলাকাবাসী। বাপ্পির সুস্থতার জন্য সব রকম পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি পরিবার সহ স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।